আমি রুদ্রনীলদার কাছে আসছি, তবে তার আগে আমি শোনাই যে আসলে সেকুলার গান বলতে আমরা কি শুনেছি, কি প্র্যাকটিস হয়েছে এই বাংলায় অন্তত বিগত কয়েক বছর ধরে। পুজোর উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সামনে সেকুলার গান পরিবেশন করলেন মদন মিত্র। একটা ঝলক শোনাবো, শুনুন একটু সেকুলার গান। এই গানটা তৃণমূল কংগ্রেসের থিম সঙ্গীত করে দেওয়া উচিত আমার মনে হয়, কারণ সায়নী ঘোষ আমি দেখেছি তিনি যেখানেই যান তার তো রাজনৈতিক বিশেষ কিছু বক্তব্য শুনতে পাই না। তার হয় কোনো ড্রামা থাকে, মেলোড্রামা স্ক্রিপ্টের মতো, না হয় তিনি এই গানটা গান। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার বুকে মক্কা মদিনা, আমি বিভিন্ন সময় শুনে আসি। এই গানগুলো তাহলে সেকুলার গান, তাহলে রুদ্রনীলদা দেখুন সেকুলার নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, সংজ্ঞা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এই হচ্ছে সেকুলার গান। না মা দুর্গার সামনে গাওয়া হচ্ছে। দেখুন মানে সোজা কথা বলতে গেলে এটা বামপন্থীরা তৈরি করেছিলেন এবং ভুল বোঝাতে তৈরি করেছিলেন। সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম অস্বীকার, মুসলমান ধর্মে ইফতার, একই মিথ্যে বারবার, তার নাম সেকুলার। এই একটা নতুন পরিভাষা তারা তৈরি করেছিলেন। সেকুলার মানে কি? স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি, সবার সমান অধিকারের কথা, এটাই তো সেকুলার। এবার এটাকে পুরোটাকে গুলিয়ে দেওয়া হয়, এটা বামপন্থীরা গুলিয়ে দিয়েছিলেন এবং তারপর ইসলামিক উগ্র জেহাদি শক্তির কাছে একদম পরিষ্কার ভোটের স্বার্থে এই বাংলার সংস্কৃতি, এই দেশের সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে পাকিস্তানি কালচারে যা বাংলাদেশকেও গ্রাস করে নিয়েছে, আবার ওই একই জিনিসের মধ্যে ফেলাটাকেই সেকুলার বলে এরা বিকৃত করছে এবং মানুষকে ভয় দেখাচ্ছে এবং তার বিপদ কী সেটা সামনে উঠে আসছে। এই এত কিছু হচ্ছে, শিল্পীরা কেন চুপ, এই কথাগুলো তো আসছে। আমাদের শঙ্কুদেব পান্ডা ভাই খুব সুন্দর করে একটা কথা বলেছেন। চুপ না রুদ্রনীল, আমি বললাম যে এত কিছু সময় প্রতিবাদ মাঝে মাঝে আমি দেখি কি নির্দিষ্ট কিছু শিল্পীরা মাঝে মাঝে প্রতিবাদ করার জন্য তারা জেগে ওঠেন, তাদেরকেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তারা উন্নয়নের পাঁচালী গান গাইছেন সুর করে করে। দেখুন কে পাঁচালী আর কে চেঁচালি এটা না গুলিয়ে গেছে। আসলে যে বাঁচবার জন্য আত্মচিৎকারটা কি পাঁচালী হয়েছে নাকি আসলে ওটা চেঁচালি? দেখুন খুব সোজা কথার জায়গায়, আমি যারা উগ্রতায় পছন্দ করে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে আমি যারা হিংসায় পছন্দ করে আমি তাদেরকে পরিষ্কার জড়ো করব, কারণ ভয় ভীতি সন্ত্রাস ছাড়া আমি একটিও ভোট পাবো না, তাই এদেরকে জড়ো করব। ঠিক ওপার বাংলায় যে ইশারায় মোহাম্মদ ইউনুস যে কাজটা করছেন, পুলিশের নিষ্ক্রিয়তায় যেভাবে নিধনযজ্ঞ চলছে, সংস্কৃতি এবং প্রাণ। দেখুন সংস্কৃতি মানে কিন্তু শুধুমাত্র নাচ গান কবিতা তবলা নয়, সংস্কৃতি মানে আমাদের রুচি, সংস্কৃতি মানে আমাদের অভ্যেস, সংস্কৃতি মানে আমাদের পরম্পরা। যদি খুব সোজা কথায় উদাহরণ দিতে চাই, আমাদের এখানে একটা পটচিত্র নিশ্চয়ই সবাই জানেন যা পৃথিবীতে সমাদৃত। সেই পটচিত্রে আমাদের পুরাণের চরিত্র, আমাদের হিন্দু ধর্মের প্রচুর চরিত্র, তাদেরকে নিয়ে গান বাঁধা হয়। আপনারা জানলে অনেকে অবাক হয়ে যাবেন বা হয়তো অনেকে জানেন যে এতে যেমন আমাদের হিন্দু মা বোনেরা এই গানগুলো করেন, এই পটচিত্র খুলে আমাদের বহু মুসলমান মা বোনেরা রয়েছেন আমাদের এই হিন্দু দেবদেবীর গানগুলোকে করেন। এটা আসলে সংস্কৃতি, উপাসনা পদ্ধতি শুধু আলাদা, এইটাকে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। আর যেহেতু এই জেহাদি নির্ভর ঠিক ওপার বাংলার সুরেই এপার বাংলায় সানাইয়ের পোঁ বাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই যারা প্রতিবাদ করবেন, যারা মুখ খুলে কথা বলবেন, তাদের কাজ কেড়ে নাও, গায়ক হোক, গায়িকা হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, কারণ এই অর্থহীন, লগ্নিহীন, পুঁজিহীন পশ্চিমবঙ্গে আপনার কাজের জায়গাটা কিন্তু পরিষ্কার আপনার পেট পরিবারকে বাঁচিয়ে রেখে দেয়। ওরা, আমি নাম না করেই বলছি যে পরিষ্কার আমরা কিছু জায়গায় দেখতে পারি কিছু ধর্মের লোকজন আছেন যারা এক হাতে তলোয়ার রেখে দেয়, এক হাতে তাদের ধর্মগ্রন্থ রেখে দেয়, স্বীকার করো অথবা কল্লা যাবে। আবার কেউ রয়েছেন যারা এক হাতে রুটি রেখে দেন আর এক হাতে ধর্মগ্রন্থ রেখে দেন।
খেতে না পেয়ে মারা যাবে, না আমার খাবার খাবে, নাকি ধর্মান্তরিত হও। ঠিক। এই দুটো অসুখ যে গ্রাস করছে মমতা বন্দ্যোপাধ্যায় জেনেও পশ্চিমবঙ্গে তিনি চুপ করে রয়েছেন, এই অসুখটা বাড়ছে। আর এখানে যারাই কোনো কথা বলতে যাবে, আমার কথা বাদ দিন, আমার মতেরাম বহু মানুষ রয়েছেন যারা কথা বলতে যাবেন তাদের ঘ্যাচাংপু, আর না হলে কিছু না বুঝে তৃণমূলের পতাকা নিয়ে উন্নয়নের জোয়ারে পাঁক মাখতে নেমে পড়ো। পাঁচালি, আমি 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 আসছি, আমি এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।